৭২ থেকে ৭৫ শেখ মুজিবের শেষ স্বৈরাচারী শাসনামল বা ফেসিবাদ এবং ৯ থেকে ২৪ পর্যন্ত শেখ হাসিনার ফেসিবাদ। জুলাই বিপ্লবের পর ফেসিবাদী শেখ হাসিনার পতনের পর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেখানে তারা একটি সংবিধান সংস্কার কমিটি গঠন করেছেন, যার নেতৃত্বে রয়েছেন ডক্টর আলী রিয়াজ। হাই এভরিওয়ান, ফিউচার পালসের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা কথা বলবো বাংলাদেশ সংবিধান নিয়ে। সংবিধান, যার ইংরেজি পরিভাষা হলো দ্য কনস্টিটিউশন। গ্রিক দার্শনিক এরিস্টটলের ভাষায় সংবিধান হচ্ছে এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র তার জন্য বেছে নেয়। সোজা কথায়, একটি রাষ্ট্র পরিচালনার জন্য যাবতীয় নিয়ম কানুন একটি সংবিধানে গৃহীত থাকে, যার দ্বারা একটি রাষ্ট্র পরিচালিত হয়। ১৯৭২ সালের ১১ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন এবং একই বছরের ১১ এপ্রিল ৩৪ জন সদস্য বিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করেন, যার সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন, একমাত্র নারী সদস্য হিসেবে ছিলেন বেগম রাজিয়া ভানু এবং বিরোধী দল থেকে ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। উক্ত কমিটি ১১ অক্টোবর একটি খসড়া সংবিধান চূড়ান্ত করে এবং ৪ নভেম্বর গণপরিষদে স্বাধীন বাংলাদেশের খসড়া সংবিধান হিসেবে তা গৃহীত হয় এবং এই ৪ নভেম্বরই বাংলাদেশের সংবিধান দিবস হিসেবে পালিত হয়ে আসছে। সংবিধানটি লিখেছেন শিল্পী আব্দুর রউফ এবং যার কারুকার্যে ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, এবং বাংলাদেশের সংবিধান ১৬ ডিসেম্বর ১৯৭২ সাল থেকে কার্যকর হয়। বাংলাদেশের সংবিধান ৪টি মূলনীতি নিয়ে গঠিত, যার ১১টি অধ্যায়, ৭টি তফসিল এবং ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে। এ পর্যন্ত বাংলাদেশের সংবিধান ১৭ বার সংশোধিত হয়েছে। বাংলাদেশের সংবিধানের অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট, সাংবিধানিক নাম হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। বাংলাদেশের সংবিধানের মূল কপিটি বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। সংবিধানের মূলনীতিগুলো হচ্ছে ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র। তবে এই সংবিধানটি কতটা জনমুখী সংবিধান হিসেবে প্রণীত হয়েছে সেটি নিয়ে যথেষ্ট সমালোচনা বা সন্দেহের উদ্রেক সবসময় ছিল, যেটার উদাহরণ হিসেবে আমরা দেখাতে পারি ৭২ থেকে ৭৫ শেখ মুজিবের শেষ স্বৈরাচারী শাসনামল বা ফেসিবাদ এবং ৯ থেকে ২৪ পর্যন্ত শেখ হাসিনার ফেসিবাদ। আমাদের সংবিধানের সবচেয়ে বড় ড্রব্যাক হলো এই সংবিধানের প্রধানমন্ত্রীকে একচ্ছত্র ক্ষমতা দেওয়া এবং বিচার বিভাগের স্বাধীনতাহীনতা। সংবিধানের কোনো অনুচ্ছেদে বা কোনো প্রস্তাবনায় এমন কোনো ধারার উল্লেখ নেই যেখানে প্রধানমন্ত্রীর কোনো সিরিয়াস কোনো মিসকন্ডাক্ট বা রাষ্ট্রদ্রোহিতার কাজের জন্য তাকে ক্ষমতা থেকে অপসারণ করা যেতে পারে বা অভিশংসন করা যেতে পারে, যেটা বাংলাদেশের সংবিধানের সর্বোচ্চ দুর্বলতা হিসেবে বারংবার প্রতীয়মান হয়েছে। জুলাই বিপ্লবের পর ফেসিবাদী শেখ হাসিনার পতনের পর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেখানে তারা একটি সংবিধান সংস্কার কমিটি গঠন করেছেন, যার নেতৃত্বে রয়েছেন ডক্টর আলী রিয়াজ। তবে এই বেলায় আমরা একটি গণমুখী সংবিধান প্রণয়নের আশায় রয়েছি এবং এই আশা ব্যক্ত করে আজকে আমাদের ভিডিও আমরা এখানে শেষ করছি।